প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই ভালো আছো, কারণ তোমরা ঘরে আছো এবং পরিবারের সাথে রয়েছো। অনেক মজা করছো, তাই না? এখন অনেক হাতে সময় রয়েছে তোমাদের। তোমরা সুন্দর সুন্দর গল্প পড়ছো, নতুন নতুন বই পড়ছো, তাই না বন্ধুরা? এবং কি টম অ্যান্ড জেরি দেখছো, হানি বানি দেখছো, তাই না? অনেক সুন্দর সময় কাটছে। কিন্তু বন্ধুরা, তোমাদের অনেকদিন দেখতে পাচ্ছি না, ভীষণ মন খারাপ হচ্ছে। তবে তোমরা কিন্তু আমাদের দেখতে পাচ্ছ, তাই না? হ্যাঁ বন্ধুরা, তোমরা আমাদের দেখতে পাচ্ছ এবং তোমরা সুন্দর সুন্দর কমেন্টস করছো ক্লাসে। এই জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, চলে যাই আমাদের আজকের পাঠে। বন্ধুরা, আজকে আমরা গত ক্লাসে আমরা কিছু বাক্য গঠন শিখেছিলাম। তারপরে কিছু বাক্য গঠন অংশ ছিল, সেই বাক্য গঠন অংশগুলো সেগুলো আমরা আজকে শিখে ফেলবো। ঠিক আছে বন্ধুরা? প্রথমে আমি তোমাদের এটি পড়ে শোনাচ্ছি। দেখো বন্ধুরা, এখানে প্রথমে কি আছে? লোভ করা ভালো নয়। হ্যাঁ বন্ধুরা, লোভ করা ভালো নয়। 2, দেখো বন্ধুরা, দোয়েল মোদের জাতীয় পাখি। দোয়েল মোদের জাতীয় পাখি। 3, দোয়েল একটি গায়ক পাখি। দোয়েল একটি গায়ক পাখি। হ্যাঁ বন্ধুরা, তোমরা আমার সঙ্গে তোমরাও এবার বলবে, ঠিক আছে? আমি বলবো, আমার বলা শেষ হয়ে যাবে, তখন তোমরা সেটি বলবে। তাহলে আমরা প্রথম বাক্য কি শিখেছি? লোভ করা ভালো নয়। লোভ করা ভালো নয়। দোয়েল মোদের জাতীয় পাখি। হ্যাঁ বন্ধুরা, দোয়েল মোদের জাতীয় পাখি। ভেরি গুড, সুন্দর বলেছো বন্ধুরা। এরপরে দেখো বন্ধুরা, দোয়েল একটি গায়ক পাখি। হ্যাঁ বন্ধুরা, দোয়েল পাখি গায়ক অর্থ গান গায়, তাই তো? দোয়েল পাখি গানও গাইতে পারে, ঠিক আছে? দোয়েল একটি গায়ক পাখি। তাহলে বন্ধুরা, এবার তোমরা খাতা পেন্সিল বের করে ফেলো এবং এটা লিখে ফেলো। আমি বলবো, তোমরা লিখে ফেলবে, ঠিক আছে? তাহলে প্রথম বাক্যটি কি ছিল? 1 নম্বর, লোভ করা ভালো নয়। লোভ করা ভালো নয়। 2 নম্বর যে সব বাক্যটি রয়েছে, দোয়েল মোদের জাতীয় পাখি। দোয়েল মোদের জাতীয় পাখি। এরপরে দেখো বন্ধুরা, দোয়েল একটি গায়ক পাখি। ভেরি গুড বন্ধুরা, তোমরা মুখেও বলছো এবং লিখেও ফেলছো, এর জন্য অসংখ্য ধন্যবাদ। দোয়েল একটি গায়ক পাখি। ভেরি গুড বন্ধুরা। এরপরে যেটি রয়েছে বন্ধুরা, শব্দার্থ রয়েছে। হ্যাঁ, আমরা কিছু দেখো নতুন শব্দের অর্থ খুঁজবো এখানে, ঠিক আছে? জানবো এবং শিখবো, মুখে মুখে বলবো এবং পরে লিখবো। আগে আমরা শুনে নিব। তাহলে এখানে কি বলছে বন্ধুরা? দৌড়। দৌড় অর্থ দরজা। দৌড় অর্থ দরজা। ভোর। ভোর শব্দের অর্থ প্রভাত। ভোর শব্দের অর্থ প্রভাত। রোজ। রোজ শব্দের অর্থ প্রতিদিন। রোজ শব্দের অর্থ প্রতিদিন। মোদের। মোদের শব্দের অর্থ আমাদের। মোদের শব্দের অর্থ আমাদের। লোক। লোক শব্দের অর্থ মানুষ। লোক শব্দের অর্থ মানুষ। হ্যাঁ বন্ধুরা, তোমরাও বলো। দৌড়। দৌড় শব্দের অর্থ দরজা। দৌড় অর্থ দরজা। ভোর। ভোর অর্থ প্রভাত। ভোর অর্থ প্রভাত। রোজ। রোজ অর্থ প্রতিদিন। রোজ অর্থ প্রতিদিন। মোদের। মোদের অর্থ আমাদের। মোদের অর্থ আমাদের। লোক। লোক অর্থ মানুষ। লোক অর্থ মানুষ। হ্যাঁ বন্ধুরা, তাহলে তোমরা একটু লিখবে এবং ভালো বেশি করে পড়বে। তাহলে বন্ধুরা, এই ছিল আমাদের আজকের পাঠ। তোমরা ক্লাসে অনেক মনোযোগী ছিলে এবং সুন্দর সুন্দর করে তোমরা মুখে মুখে বলেছো এবং সুন্দর লিখেছো। এবং মনোযোগী যেহেতু ছিল, সেজন্য তোমাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আবারও। আজকে এই পর্যন্তই, আবার পরবর্তী ক্লাসে দেখা হবে। সবাইকে ধন্যবাদ।